আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল, একদিনে ঝরল অন্তত 104টি প্রাণ। ভয়ঙ্কর সংঘাতের এবং সহিংসতায় আবারও রক্তাক্ত হল বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার পতনের এক দফায় রূপান্তর করার পর অসহযোগ কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার সারা দেশে এক ভীতিকা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপর জানিয়ে দিব, মার্চ টু ঢাকা কর্মসূচি আজ, দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে এই বার্তা দিয়েছেন। একই সঙ্গে ভিডিও বার্তাও দিয়েছেন। এছাড়াও হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম সহ সরকার ও অন্যান্য সমন্বয়ক এবং সহ সমন্বয়কেরা ফেসবুকে স্ট্যাটাস বা গণমাধ্যমে বার্তা দিয়ে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। আর সোমবার এই কর্মসূচি পালিত হবে। এদিকে কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার। দেশের চলমান পরিস্থিতিতে রোববার 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে দেশে কারফিউ জারি করা হয়েছে। যারা কারফিউর আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা। চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জানিয়ে দিব, লক্ষ্মীপুরে সংঘর্ষে ছাত্রলীগ যুবলীগের 8 নেতাকর্মী নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীরা কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের 8 নেতাকর্মী নিহত হয়েছে। এছাড়াও শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অনেকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মার্চ টু ঢাকা কর্মসূচিতে সংহতি হেফাজতে ইসলামের। ছাত্র জনতার এক দফা আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার 4 আগস্ট রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে বিষয়টি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস কালবেলাকে নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের বীর ছাত্র জনতা এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একত্রতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক এবং ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল, একদিনেই ঝরল অন্তত 104 প্রাণ। ভয়াবহ সংঘাত পরিস্থিতিতে আবারও রক্তাক্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার পতনের এক দফায় রূপান্তরের পর অসহযোগ কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামলা, পাল্টা হামলা কিংবা আক্রমণে জীবন হারিয়েছে কমপক্ষে 104 জন। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। নিহতের তালিকায় আছে শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ এবং বিএনপির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় ঢুকে 13 জন পুলিশকে হত্যা করা হয়েছে। হামলা করা হয়েছে 20টি থানা সহ পুলিশের 27টি থানায়। বিভিন্ন এলাকায় সংখ্যালঘু বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে
গেছে। সোমবার থেকে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দল এবং সংগঠনগুলো সমর্থন দিয়ে মাঠে নামে। এক দফা আদায়ে গতকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়। বিপরীতে তাদের প্রতিরোধে মাঠে নামে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এক দফা আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের জেরে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে। গতকাল রাজধানীর ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় সংঘাত এবং সহিংসতায় উভয় পক্ষের হাতে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দেখা গেছে। সংঘাতের মধ্যে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটতে দেখা গেছে। সাদা পোশাকের লোকজনকে দিনভর ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের গত কয়েকদিনের তুলনায় অপেক্ষাকৃত নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে। তবে কয়েকটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করেছে পুলিশ। সার্বিক পরিস্থিতিতে আলোচনায় দরজা খোলা রাখার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে। নেতারা বলেছেন, ছাত্রদের দাবি পূরণ করা হয়েছে, এখন এই আন্দোলন আর তাদের হাতে নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দরজা খোলা রাখারও ঘোষণা এসেছে। তবে আন্দোলনকারীরা আলোচনার সম্ভাব্য সব দরজাই প্রত্যাখ্যান করে এক দফা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অসহযোগ কর্মসূচি চলার মধ্যেই গতকাল আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা দাবিতে আজ সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি করেছেন। মার্চ টু ঢাকা কর্মসূচি আজ দ্রুত চূড়ান্ত পরিণতি চায় আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। এছাড়াও হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম, নাহিদ ইসলাম সহ সরকার এবং অন্যান্য সমন্বয়কও ফেসবুকে স্ট্যাটাস বা গণমাধ্যমে বার্তা দিয়ে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। আর সোমবার এই কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্টরা বলেছেন, দ্রুতই চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা। সে কারণে এই কর্মসূচির ডাক দিয়ে এগিয়ে আনা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার বিকাল 5টা 20 দিকে মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সোমবার সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি বলেন, চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকা আসবেন এবং যারা পারবেন আজই রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকা এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। চূড়ান্ত লড়াই এই ছাত্রনাগরিক অভ্যুত্থানে চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসে অংশ থেকেই সবাই ঢাকায় আসুন, যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, বলছে ডিএমপি কমিশনার। দেশে চলমান পরিস্থিতিতে রোববার 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে দেশে কারফিউ জারি করা হয়েছে। যারা কারফিউর আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতা এবং সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা গ্রহণে কোনো আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে। ঢাকাবাসীর প্রতি অনুরোধ, কারফিউ চলাকালীন কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। রোববার রাত 10:30টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। কমিশনার বলেন,
বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রী যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে। এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা। চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক এবং কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিক সংগঠন বিজিএমএ। রোববার 4 আগস্ট বিজিএম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজিএমের সহসভাপতি এবং সভাপতি এস.এম. মান্নান কোসি সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিবেচনায় শ্রমিক ভাই বোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। এর আগে বিকেলে আগামী সোম, মঙ্গল, বুধবার 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুরে সংঘর্ষে ছাত্রলীগ যুবলীগের 8 নেতাকর্মী নিহত হয়েছে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীরা কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এই ঘটনায় ছাত্রলীগ যুবলীগের 8 নেতাকর্মী নিহত হয়েছে। এছাড়াও শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অনেকেই মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার 4 আগস্ট বেলা 11:30 থেকে শহরে ঝুমুর এবং বাদাম ব্রিজ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউসার, আদনান, সাব্বির, মিরাজ, শরীফ, রাসেল, ইউপি সদস্য হারুন। বাকি একজনের নাম এখনও জানা যায়নি। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO অরূপ পাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশের SI সোহেল। নিহতদের মরদেহ সালাউদ্দিন টিপুর বাসায় এলাকা থেকে উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।